আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগটি হলো আমাদের গ্রামের পিকনিক নিয়ে। এই পিকনিক নিয়ে আয়োজন করেছে আমাদের গ্রামের সব ছেলেরা। এখানে আছে সাকিব কাকা, ফাহিম কাকা, ফয়সাল, আমি সহকারে, তারপরে রাপি আর অন্যান্য লোক ছিল। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এইদিকে সবাই ম্যাপ করতেছে কিভাবে খুঁটিগুলো গাড়ানো যায়। রাস্তার উপর আমরা পিকনিকটির আয়োজন করেছি। দেখতে দেখতে অবশেষে রাত হয়ে গেল, আমরা আমাদের আয়োজনটি সম্পন্ন করলাম। আর এদিকে চুলা বসানো হচ্ছে। বাবুচি পরামর্শ নিতেছে কিভাবে কি করা যায়। পোলাপান গান বাজানোর জন্য প্রস্তুতি নিতেছে। আর এদিকে আমাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আমার সাথে সাইমনকে নিয়ে নিলাম। আর এদিকে পাত্রের যত আবর্জনা আছে সবকিছু টেবিলে সাজানো আছে। ডাইনোসরের মাংসগুলো এখানে ধোয়া হচ্ছে। সজন ভাই পরামর্শ দিতেছে ডাইনোসরের মাংসগুলো দিয়ে কি করা যায়। পাবশ্রীর সাথে পরামর্শ করতেছে। পরামর্শ শেষে ছিল চিতা খোলার আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পরে বাবুচি সাহেবের ডাইনোসরের মাংসগুলোকে নাড়াচাড়া করতেছে। বাবুচি হলো আমাদের পাশের পাড়ার। ডাইনোসরের মাংসগুলো অনেকটা রংধনুর কালার হয়েছে। আর এইদিকে ফয়সাল এগুলোকে বিশ্লেষণ করতেছে। ফাহিম ফাহাদ ডাইনোসরের মাংসগুলোকে দেখতেছে। আর এদিকে সবাই মিলে স্টেজ সাজাচ্ছে। স্টেজটা অনেক সুন্দর হয়েছে। সাকিব কাকা যায় দেখতেছে বাবুচি সাহেবে ডাইনোসরের মাংসগুলোতে কেরোসিন তেল দিচ্ছে। কেরোসিন তেল দেওয়ার পর ডাইনোসরের মাংসগুলোতে অনেকটাই পচা গন্ধ ছড়াচ্ছে। ডাইনোসরের মাংস থেকে পচা গন্ধ ছড়ার কারণে সবাই মাথা নিচু করে রাখতেছে। আর এদিকে বাবুচি সাহেবের চুলার ভিতর জ্বালানি হিসেবে মৃত মানুষের হাড্ডি ব্যবহার করতেছে। ডালার উপর ডালগুলোকে শাস্তি দিয়ে রেখেছে। সবাই ডাইনোসরের মাংসগুলো খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আর এদিকে পোলাপাইন আদিকালের যন্ত্রপাতি নিয়ে বসে আছে। তাদেরকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতে দেখতে ডাইনোসরের মাংসগুলো দিয়ে ভাত এবং ডাল রান্না হয়ে গেল। তারই মাঝে আমাদের আলমগীর ভাইয়ের দাওয়াতে মেহমানগুলো চলে এসেছে। এই আয়োজনটা করার জন্য আলমগীর ভাই এবং সজন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। ফয়সালও তাদের ফুটেজ নিতেছে ক্যামেরায়। জানি না আর কখনো আমরা একসাথে হতে পারবো কিনা। তারপর আমরা আমাদের দাওয়াতে মেহমানগুলোকে খাবার দিয়ে দিলাম। সজন ভাই তাদেরকে খাবার দিয়ে দিতেছে। এখানে গ্রামেরও বাইরের অনেক মানুষই উপস্থিত আছে। এই আয়োজনটা সবাই উপভোগ করতেছে। তারপর দাওয়াতে মেহমান খাওয়ানোর পর আমরা চলে আসলাম ডাইনোসরের মাংস দিয়ে ভাত ও ডাল খেতে। তারপর মার উপর মোবারক আলামিন বলতেছে ওরা নাকি ডাইনোসরের মাংস কোনোদিন খায় নাই। আর এদিকে ওরা চিত্তাকলার আগুন দিয়ে গরম উপভোগ করতেছে। ওরা এখানে বসে আছে, ওরা নাকি ডাইনোসরের মাংস খায় না। মার তারা বলতেছে ওরা নাকি ডাইনোসরের মাংস কোনোদিন খায় না, তাই ওরা অনেক মজা করে খাচ্ছে। আর সবশেষে আমরা আয়োজন শেষ করে রাতে 4টার দিকে আমরা সবাই মাল গুছিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এখানে আমরা 5জন ছিলাম আর সবাই বাসায় চলে গেছে। আর সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটুকু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।